একজন গরিব চাষির গল্প। একটি গ্রামে বাস করত রমেশ নামের এক গরিব চাষি। তিনি খুব পরিশ্রমী এবং সৎ চরিত্রের মানুষ ছিলেন, কিন্তু তার পরিবারের অবস্থা ছিল করুণ। ফসল ফলানোর জন্য জমি ছিল কম, আর যা ফসল হতো তা দিয়ে পরিবারের মুখে ঠিকমতো খাবার জোটানো কঠিন হয়ে পড়ত। তবুও রমেশ কখনো আশা হারাতেন না। রমেশের একটাই লক্ষ্য ছিল, তার সন্তানদের ভালো শিক্ষার সুযোগ দেওয়া। তিনি সব সময় ভাবতেন, আজ আমি গরিব হতে পারি, কিন্তু আমার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবেই। তাই তিনি ফসলের কাজ শেষে রাতে ল্যাম্পের আলোয় গ্রামের বাজারে গিয়ে অন্যের জমিতে কাজ করতেন। যা আয় হতো তার অর্ধেক সংসারে খরচ করতেন, আর বাকিটা সন্তানদের পড়াশোনার জন্য জমাতেন। কঠোর পরিশ্রমের ফলে একদিন গ্রামে কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়। রমেশ সেখানে অংশ নেন এবং নতুন ধরনের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। তিনি সেই পদ্ধতি নিজের জমিতে প্রয়োগ করেন। তার ধৈর্য ও পরিশ্রমের ফলে তার জমিতে এমন ফলন হয় যা আগে কখনো হয়নি। আশেপাশের গ্রামবাসীরা অবাক হয়ে তার জমি দেখতে আসেন। রমেশের ফসলের সাফল্য গ্রামে আলোড়ন সৃষ্টি করে। স্থানীয় একটি সংস্থা তার গল্প শুনে তাকে একটি বড় জমি লিজ দেয় এবং তাকে তার ফসল আরও বড় আকারে বাজারে বিক্রি করার সুযোগ দেয়। রমেশ সেই সুযোগ কাজে লাগিয়ে পরিবারের অবস্থার উন্নতি ঘটান। কিছু বছরের মধ্যে তার ছেলে শহরে পড়াশোনা করে বড় অফিসার হয়ে ফিরে আসে। রমেশ গর্বভরে বলেন, পরিশ্রম আর ধৈর্যের ফল কখনো বৃথা যায় না। গরিব হওয়া অপরাধ নয়, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করা উচিত নয়। এই গল্প আমাদের শেখায় যে জীবনে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে দারিদ্র্যও স্বপ্নের পথে বাধা হতে পারে না। যদি এই মজার গল্প ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।